জীবনে যাই কিছু করেন না কেন মানুষকে সম্মান আর ভালোবাসা দিলে আল্লাহ পাক আপনাকে সম্মান আর ভালোবাসা আরো বাড়িয়ে দিবে। এই দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে, কারো হাত নাই কারো পা নাই, কিন্তু এই বাইটা দুইটা পায়ের যে অবস্থা বলার বাহিরে। তাই বলি হিংসা অহংকার রাজা রাজত্ব বাদ দিয়ে এরকম অসহায় ও প্রতীকদের পাশে দাঁড়ান, দেখবেন আল্লাহ আপনার প্রতি অনেক খুশি হবে আর ওই মানুষটা আপনার জন্য মন ভরে অনেক দোয়া করবে। আপনারা সবাই জানেন এই ভাইটা আমার সাথে দেখা করার জন্য নরসিংদী থেকে এসেছিল। আসার পরে আমি ভাইটাকে দেখলাম, আসলে ভাইটা ঠিকমতো চলাফেরাও করতে পারতো না, হাঁটতে অনেক কষ্ট হতো, কোনো দিকে যাইতে অনেক কষ্ট হতো। এই অবস্থাতে থাকিও ভাইটা আমার কাছে চলে এসেছে। আমি তাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি এই অবস্থা থাকি কেন আমার কাছে আসলেন? সেই আমাকে উত্তর দিল, ভালোবাসার টানে আপনার কাছে আসলাম ভাই। তারপরে আমি ভাইটাকে নিয়ে একটা ভিডিও প্রকাশ করছিলাম। ওই ভিডিওতে আপনারা অনেকজনে সাড়া দিছিলেন আর সাথে সাথেও আরাব খান ভাইও সাড়া দিছিল। আর আরাব খান আর আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ এই ভাইটার জীবন চলার পথ সহজ করে দিলাম। তাই দীর্ঘ অনেক দিন পর ভাইটা আমার কাছে আবার আসলো আর আমি হঠাৎ করে ভাইটাকে দেখি আমি অবাক হয়ে পড়লাম। আর আমি ভাইটাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি আমাকে না জানিয়ে আবার হঠাৎ কেন আসলা? আর ভাইটা আমাকে বলল, ভাই আমি আপনাকে সারপ্রাইজ দিলাম, আসলে আপনাকে আমার অনেক মনে পড়তেছিল। আর ভাইটা আমাকে আরো অনেক কথা বলল, কিন্তু একটা কথা আমার মনে গেঁথে গেল। সেই আমাকে বলে, মতিন ভাই আপনাকে আমার মৃত্যুর আগ পর্যন্তই মনে রাখবো। আর আমি ভাইটার এই কথা শুনি বললাম, ভাই কেন? আর সেই আমাকে উত্তরে বলে, মতিন ভাই আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, অনেক বড় বড় লোকের কাছেও আমি গেছি, তাদেরকে আমি এমনি পর্যন্ত বলছি ভাই আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমার পায়ের হাঁটুর চামড়া পর্যন্ত উঠে গেছে, তারপরেও কেউ আমাকে সাড়া দেয় নাই, শুধু আশ্বস্ত করে গেছে সবাই আমাকে। আর লাস্ট পর্যন্ত আপনার কাছে আসি আমি এই গাড়িটা উপহার পেলাম। আসলে আমার জীবন চলার পথ কতটা সহজ হয়েছে এটা একমাত্র আমি জানি ভাই। আর আমি কথাগুলো শুনি অনেক খারাপ লাগে উঠলো, আর তার কথাগুলো শুনি আমার কাছে অনেক খারাপ লাগলো। আর আমি ভাইটাকে বললাম, ভাই আমি কিছুই করি নাই, সব কিছু আল্লাহ করেছেন, আমি শুধু একমাত্র রসুল্লাহ। আর এই কথাগুলো শুনি ভাইটা অনেক খুশি হয়ে পড়লো। আর হুট করে দেখি ভাইটা ব্যাগে ভরে আমার জন্য স্বর্ণ গয়না কি কি নিয়ে আসলো। আসলে তাই ছিল না, স্বর্ণ গয়নার থেকেও কম কিছুই ছিল না, এটা ছিল একটা ভাইয়ের ভালোবাসার অবদান। আর এর থেকে বেশি আমি ভাইয়ের কাছ থেকে কি আশা করতে পারি? আমার জন্য ভাইয়ে একটা হাদিসের বই, একটা গলার মালা, একটা গোলাপ ফুল খুব সুন্দরভাবে নিয়ে আসলো। আসলে মানুষের প্রতি মানুষের কতটা ভালোবাসা, আমি আসলে অনেক অতিভঙ্গিত হয়ে গেলাম ভাইয়ের ভালোবাসাটা দেখে।